তো বন্ধুরা আজকে 21শে ফেব্রুয়ারি আজকের ফার্স্ট শিফটের জিকে প্রশ্নপত্রগুলো আমরা অ্যানালাইসিস করে নেব। আমি মোটামুটি 20টা প্রশ্ন পেয়ে গেছি, সেই প্রশ্নপত্রগুলো একটু ভালো করে দেখে নাও। দেখো কোন ধরনের প্রশ্ন এসেছিল, এই যে চলে আসি 1 নম্বরে, লাবণী লোকনৃত্য বলো। একদম কমন প্রশ্ন, সঠিক উত্তর মহারাষ্ট্র। যে লাবণী লোকনৃত্য মহারাষ্ট্রের সঙ্গে যুক্ত। আবার সেই জনগণনা থেকে বস প্রত্যেকটা শিফটে একটা না একটা প্রশ্ন আসছেই। এখানে বলছে যে 2011 সালের জনগণনা অনুযায়ী কোন রাজ্যে মহিলার সাক্ষরতার হার সবথেকে কম। রাজস্থান সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তারপরে দেখো আর কোন ধরনের প্রশ্ন, যেমন বলছে যে নিম্নে কে সানাই বাদক। অপশনে নাকি বিসমিল্লাহ খান ছিল, সঠিক উত্তর হয়ে যাচ্ছে বিসমিল্লাহ খান সানাই বাদকের সঙ্গে যুক্ত। তারপরে দেখো আর কি ধরনের প্রশ্ন, যেমন নৃত্যের ক্ষেত্রে সবথেকে বড় পুরস্কার নিম্নের কোনটি। এরকম দিয়ে 4টে অপশন ছিল, তার মধ্যে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারটা অপশন ছিল, আর সেটাই আমাদের সঠিক উত্তর হচ্ছে যে নৃত্যের ক্ষেত্রে সবথেকে বড় পুরস্কার সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার। এই ধরনের প্রশ্ন এসেছে যে কোন ধারায় অর্থ কমিশনের কথা বর্ণিত আছে, এই প্রশ্নটা এসেছে, যার সঠিক উত্তর 280 নং ধারায় অর্থ কমিশন। এটাও আমাদের কমন প্রশ্ন বস, তুমি দেখো না আমাদের পিডিএফগুলো তুমি খুলে দেখো, সবগুলোই তুমি কমন পাবে। আর একটা কথা বলে দিই, আজকে সন্ধ্যের আমি এই যে জনগণনা, তারপরে এই যে তোমার হচ্ছে নৃত্য, ঠিক আছে, তারপরে এই যে কোন খেলার সঙ্গে যুক্ত শব্দ, এই জায়গা থেকে প্রশ্ন প্রত্যেকটা শিফটে হচ্ছে। আর এই যেমন তোমার হচ্ছে আরও অনেক কিছু আছে, জাতীয় কমিশন যাই বলো না কেন, সেইগুলো আমি আজকে সন্ধ্যাবেলা একটা ক্লাস করিয়ে দেবো, ঠিক আছে, 27টা পেজে কি 25টা পেজের একটা ক্লাস হবে, আমি একটু চটপট রিভিশন ক্লাস মতো করিয়ে দেবো। দেখো আর কি ধরনের প্রশ্ন এসেছিলো, যেমন এসেছে যে জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি, মানে ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন, সরোজিনী নাইডু, এরকম টাইপের প্রশ্ন এসেছিল, ঠিক আছে। আর তিনি হচ্ছেন এই যে সরোজিনী নাইডু, জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে বা কততম, মানে কত সালে তিনি আর কি সভাপতিত্ব করেন, এই সালটা মনে রাখবে যে 1925। এবার তুমি দেখো আমি যে জাতীয় কংগ্রেস বলে, ভারতের জাতীয় কংগ্রেস বলে একটা ট্রফিক মানে যে জিকে ক্লাস আমি রিভিশন ক্লাস করিয়েছি, বা সেখান থেকে এই সব প্রশ্ন সব কমন, কিন্তু বস সব কমন প্রশ্ন। তারপর দেখো এই যে প্রশ্ন, পরের প্রশ্নটা 7 নম্বর যেটা এসেছে, যে দিলীপ ট্রফি কোন খেলা, এটা তো আগের দিন আমি বলে দিলাম যে ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত দিলীপ ট্রফি এটা। তারপরে বলছে দেখো এটাও কমন প্রশ্ন, যে নিচের কোন দেশে, এটা কমন বলতে গিয়ে সিম্পল সাধারণ একটা প্রশ্ন, বলছে নিচের কোন দেশ প্রথমে ভারতের সঙ্গে তোমার হচ্ছে সীমানা যুক্ত ছিল। তুমি তো জানোই যে পাকিস্তান আর বাংলাদেশ প্রথমে ভারতের সঙ্গে মানে সীমানা ভারতের সঙ্গে যুক্ত ছিল আর কি, সীমানা নয়, ভারতের সঙ্গে যুক্ত ছিল। এবার দেখো তারপরে এই প্রশ্নটা, যে 2023 সালে মহারাষ্ট্র সরকার কাকে প্রথম উদ্যোগ রত্ন বস, ভালো করে মাথায় দেখো, এই যে 10টা স্পেশাল ক্লাস করেছিলাম তার মধ্যে এই প্রশ্নটা তুমি পাবে, যে উদ্যোগ রত্ন পুরস্কার কে পেয়েছেন, এই যে রতন টাটা। পরের প্রশ্ন দেখো আর কি ধরনের প্রশ্ন এসেছিল, যেমন লাদাখে কখন তোমার হচ্ছে কি বলছে লোসার, হ্যাঁ, লাদাখে কখন লোসার উৎসবটা উদযাপিত হয়, মাথায় রাখবে ফেব্রুয়ারি এবং মার্চ মাসের দিকে লাদাখে লোসার উৎসব পালিত। আমরা তো সবাই কি পড়েছি যে লোসার উৎসব পালিত হয় লাদাখে, দেখেছো। কিন্তু এখন প্রশ্ন কিন্তু যত দিন যাবে, মানে এক্সামটা এগোবে, তত কিন্তু মানে একটু ডিটেলসে গভীরে মানে জিজ্ঞাসা করবে। সেই জন্য এখন থেকে কিন্তু এই প্রশ্নগুলো আমাদেরকে একটু ডিপলি মানে আলোচনা করতে হবে। এবার দেখো আমরা জানি যে লোসার উৎসব হচ্ছে লাদাখে। এবার সেটাও তোমার বলছে যে কোন সময় পালিত হয়, ফেব্রুয়ারি বা মার্চের দিকে পালিত হয়। সবুজ বিপ্লব থেকে একটা প্রশ্ন ছিল, কমন প্রশ্ন, যে সবুজ বিপ্লব সম্পর্কে যাই আসুক না কেন আমরা সবই পারবো, তাই না, আমরা তো ক্লাস করে নিয়েছি। আমি তবুও আবার পিডিএফগুলো দিয়ে দেবো, রিভিশন করে নেবে যারা করনি। তারপর দেখো মনে রাখবে গম উৎপাদনের সাথে সম্পর্কিত আর একটা প্রশ্ন, কি প্রশ্ন এসেছিল, এই যে আপেক্ষিকতা তত্ত্ব কে দিয়েছেন, এই প্রশ্নটা এসেছিল, যে আলবার্ট আইনস্টাইন দিয়েছিলেন। তারপরে হর্ষবর্ধনের সাম্রাজ্য থেকে একটা প্রশ্ন এসেছিল, যে হর্ষবর্ধনের সাম্রাজ্য কয় ভাগে বিভক্ত, এরকম নাকি একটা প্রশ্ন পাওয়া গেছে। আচ্ছা 1 মিনিট। তারপরে দেখো আর কি ধরনের প্রশ্ন এসেছে, কোন কোন প্রশ্ন এসেছে, বলছে নিচের কোন রাজ্যে লোসাং উৎসব পালিত হয়। উৎসব থেকে প্রশ্ন একটা দুটো করে 3টে করেও আসছে কোনো কোনো শিফটে। তাহলে লোসাং উৎসব জানোই, সিকিম, কমন প্রশ্ন। তারপরে তুমি যদি দেখো এই যে বলছে যে মধ্যপ্রদেশের প্রধানমন্ত্রী জনধন যোজনার অধীনে কয়টি অ্যাকাউন্টস খোলা হয়েছে, এটাও বস দেখো, এটা সঠিক উত্তর কী হবে, যে 4 কোটি তোমার হচ্ছে 31,78,717, এটা কোশ্চেনটা অ্যান্সারটা মাথায় রাখবে, ঠিক আছে। তারপরে দেখো আর কি ধরনের প্রশ্ন এসেছিল, এখানে দেখো 1 মিনিট, যে ভারতের সংবিধানের 20 নং ধারা কিসের সঙ্গে, বলো, কমন না, একদম কমন প্রশ্ন। 20 নং ধারা আমরা পড়ে এসেছি, যে অপরাধের জন্য শাস্তির ক্ষেত্রে সুরক্ষার কথা বলা আছে। তারপরে প্রশ্ন কি বলছে, যে কোন বছরে নতুন আয়কর স্ল্যাব কার্যকর হয়েছিল, এটা সঠিক উত্তর মাথায় রাখবে 1995 থেকে 96 সালে।
তারপরে কি প্রশ্ন এসেছিল দেখো, যে তামিলনাড়ুর নারী শক্তি প্রকল্প কিসের সঙ্গে যুক্ত, এরকম একটা প্রশ্ন ছিল। আর নাকি বড় বড় হচ্ছে বড় বড় করে আর কি তোমার 4টে অপশান ছিল। তার মধ্যে একটা অপশান এরকম ছিল, যেটা উত্তরটা কি হবে, যে এই অপশানে এরকম একটা অপশান ছিল যে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন দ্রাবিড় নেতা সি.এন. আন্নাদুরাইয়ের জন্মবার্ষিকীতে নারীদের জন্য 1,000 টাকা প্রতি মাসে আর্থিক সহযোগিতার প্রকল্প হিসাবে এটা চালু করেছিল, যে তামিলনাড়ুর নারী শক্তি প্রকল্প। ঠিক আছে, এরকম একটা অপশান ছিল, সেটাই আমাদের সঠিক উত্তর হয়েছে। দেখো আর কি প্রশ্ন ছিল, যে পুগিলিস্ট বা কেমন যেন একটা, মানে কি যেন নামটা সঠিক আমি পাইনি। যাই হোক, এই পুগিলিস্ট বা কি যেন একটা নাম দিয়ে, একটা মহিলার নাম দিয়ে বলতে চাইছিল যে এই মহিলা নিম্নের কোন খেলার সঙ্গে যুক্ত। ঠিক আছে, এটা প্রশ্নটা কি সঠিক পাইনি, মানে খেলার সঙ্গে যুক্ত এরকম একটা এসেছিল প্রশ্ন। আর একটা প্রশ্ন দেখো, যে মধ্যপ্রদেশের নৃত্যের ক্ষেত্রে সবথেকে বড় পুরস্কার কোনটি, এই টাইপের প্রশ্ন একটা এসেছিল, যে মনে রাখবে কালিদাস সম্মান। ঠিক আছে, এই প্রশ্নটা এসেছিল যে মধ্যপ্রদেশের নৃত্যের ক্ষেত্রে আর কি সবথেকে বড় পুরস্কার কালিদাস সম্মান এটা। তাহলে দেখো আমরা মোটামুটি 20টা প্রশ্ন যেগুলো এসছে, একদম দেখো বস, তুমি কিন্তু এই প্রশ্নগুলোই কিন্তু এক্সামে এসেছিল। তুমি যদি আজকে এক্সাম দিয়ে এসো, আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে, দাদা এই প্রশ্নগুলো অরিজিনালি ছিল কি ছিল না। ঠিক আছে, অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর যাদের সামনে এক্সাম তারা কিন্তু এই কোশ্চেনগুলো ভালো করে মুখস্থ করবে, আর রিভিশন ক্লাসটা করবে। ঠিক আছে, আর পিডিএফ আমি কিছু দিয়ে দিচ্ছি টেলিগ্রামে, চলে যাও সেখান থেকে সেগুলো ডাউনলোড করে রিভিশন করে নাও। জয় হিন্দ।